লাস পালমাসের ঘরের মাঠ গ্র্যান্ড ক্যানারিয়ায় শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য দেখালো ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় কাতালানরা। ৬২ মিনিটে দানি ওলমোর গোলে লিড নেয় বার্সা। এরপর যোগ করা সময়ে স্কোরলাইন ২-০ করেন ফেরান তোরেস। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিক শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে শুরু থেকে বল দখলে রাখলেও সেভাবে আক্রমণ করতে পারেনি ম্যান ইউ। উল্টো ১৯ এবং ৩৩ মিনিটে গোল করে এভারটনকে এগিয়ে দেন নরবের্তো বেটো এবং আব্দুল্লাহে ডোকোরে। বিরতির পর ৭২ এবং ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ এবং রিবেইরির গোলে কোনোমতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিল শিবির। ম্যান ইউ এর ড্রয়ের দিনে ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে অবশ্য শুরু থেকে আধিপত্য ছিল গানারদেরই, তবে ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করায় গোল পায়নি তারা। প্রথমার্ধের শেষ মিনিটে জার্ড বেয়েনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল, তবে ৭৩ মিনিটে লুইস কেলির লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দল। এদিকে ভিলা পার্ক থেকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের লজ্জার হার নিয়ে ফিরেছে আরেক জায়ান্ট চেলসিও। এদিন দ্য ব্লুজদের শুরুটা ছিল দুর্দান্ত। ৯ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা, তবে বিরতির পর আর আধিপত্য ধরে রাখতে পারেনি চেলসি। ৫৭ এবং ৮৯ মিনিটে জোড়া গোল করে জয় ছিনিয়ে আনেন স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।